হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। সকাল সকাল দেখো, আজকে আমি নতুন নতুন রেসিপি সব নিয়ে চলে এসেছি। আজকে আমি এখানে করছি হলো ফুলকপি আর বেগুন আলু দিয়ে হচ্ছে এখানে আর মাছের একটা রেসিপি, আর এখানে আছে ফুলি মাছ। তো আর এখানে মাছের তেল আছে, এগুলো আমি পেঁয়াজ আর বেগুন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে করবো। দেখাচ্ছি তোমাদেরকে কিভাবে করব, সঙ্গে থেকো। এখন আমি জাস্ট কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি, এখানটায় জিরে ফোড়ন দিয়েছি, এবার দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, ফুলকপিগুলোকে দিয়ে দিলাম, আর কাতল মাছের ঝোল আলু বেগুন দিয়ে ফুলকপিটা খুবই টেস্টি লাগে ঠান্ডার দিনে। তো কীভাবে বানাচ্ছি দেখতে থাকো, সঙ্গে থেকো। এবার আমি এখানে কাঁচা লঙ্কা দুটো দিয়েছি আর ফুলকপিগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। এখানে বেগুনগুলোকেও দিয়ে দিচ্ছি, কারণ তেল আমি একদমই অল্প দিয়েছি, কারণ এখন শরীরের জন্য অবস্থা প্রত্যেকে, তো অল্প অল্প তেল খাওয়াটাই ভালো, সেই জন্য অল্প একটু তেল দিয়েছি আমি। ওটাকে আগে ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি, একটু সময় লাগবে, দেখতে থাকো। আমি বাজার থেকে কম কাতল মাছ নিয়ে এসেছি বড় বড়, তো কেমন করে বানাচ্ছি দেখো। এই বড় বড় পিসগুলো তো কড়া হয়ে গেছে, আমি একটু কড়াই ভাজি, কড়া করে ভালো লাগে খেতে, দেখাচ্ছি। আর এখানে করেছি আমি আলু বেগুন সিম দিয়ে একটা, মানে এটা যাই হোক, এটা চিতল মাছের মাথা ছিল, সেটা আমি এখানে দিয়ে দিব। তো ওটা দিয়ে একটা রেসিপি বানিয়েছি, খুবই টেস্টি লাগে ঠান্ডার দিনে এরকম সিম আলু বেগুন দিয়ে, ধনে পাতা দিয়ে। এবার আমি এখানে ভেজিটেবলস করেছিলাম, মানে আমি তো আবার মাছের মাথাটা খাবো না, সেই জন্য আমি এটাকে আলাদা করে রেখে দিলাম। আর বাকিটা যে এখানে মাথাটা আছে, এটা হচ্ছে আমি আমার হাজব্যান্ডের জন্য আমি একটু দিয়ে দিলাম। আমার হাজব্যান্ড আমার মাথাটা একটু খেতে ভালোবাসে, তো ওই জন্য আমি এই মাথাগুলোকে এখানে দিয়ে দিলাম। মাথাগুলোকে আমি কড়া করে ভেজেছি। আর এটা হচ্ছে ফলি মাছ, কেমন লাগে ফলি মাছের একটা বানাবো, তো ওটা পরে দেখো। এখন যেটা বানাচ্ছি আর মাছের মানে সরি কাতল মাছের একটা রেসিপি। কাতল মাছগুলো ভাজা হয়ে গেছে, আমার এখানে আলু বেগুন ফুলকপিটা ভাজা হচ্ছে। তো জাস্ট একটু তেল দিয়েছি, সময় লাগবে ভাজতে, পরে দেখা করছি, সঙ্গে থেকো। আর এখানে দেখো আমার বাজারের অবস্থা। বাজারে গিয়েছিলাম সকালবেলা আমার মেয়েকে নিয়ে, প্রচুর বাজার নিয়ে এসেছি, কারণ শীতকালের এখন এত সবজি, মানে যেটা দেখবো সেটা মানে নিয়ে আসি। দেখো কত বড় বড় বেগুন নিয়ে এসেছি, এটা হচ্ছে কি ধনে পাতা, তারপরে এখানে নিয়ে এসেছি কমলাও নিয়ে এসেছি বাজার থেকে। এই দেখো কমলাও নিয়ে এসেছি, আর এখানে ফুলকপি, সব রকম অনেক রকমের সবজি এনেছি, কারণ এত সবজি বাজারে দেখে না অনেকে সব নিয়ে চলে আসে। এখন আমি এই মানে এটার মধ্যে আলু বেগুন যেটা মানে ফুলকপি ভেজেছিলাম, সেটার মধ্যে আমি এর মানে একটু লঙ্কার গুঁড়ো, নুন আর একটু হলুদ আর একটু জিরে গুঁড়ো দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে তবে একটু হালকা একটু জল দিয়ে নামিয়ে দেবো। তো তোমরা কেমন করে কাতল মাছের ঝোল রান্না করো আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দিবি, কারণ আমি তো এভাবেই ঠান্ডার দিনে রেসিপি রান্না করি। ফুলকপি মাছটা আমার ফুলকপি খুব ভালো লাগে, সেই জন্য আমি ফুলকপিটা সব কিছুতেই দেবো। আমি এইভাবে মশলাটাকে রেডি করে নিলাম জল দিয়ে। এবার আমি এটা মশলাটা এরকম করে ঢেলে দিচ্ছি, ওটা দিয়ে দিলাম। গ্যাসটাকে একটু বাড়িয়ে দিলাম, আঁচটাকে এরকম একটু নাড়াচাড়া করে। আর এইভাবে মোটামুটি হতে চলেছে, বেগুনগুলো আলুগুলো নরম হয়ে গেছে, আর হচ্ছে ফুলকপিটা হয়ে গেছে ভাজা। তারপর হচ্ছে আমি মাছগুলোকে এখানে ঢেলে দেব। এবার আমার এখানে মাছের ঝোল মোটামুটি হয়ে গেছে আলু ফুলকপি দিয়ে। তো এখানে আমি একে একে মাছগুলোকে দিয়ে দিচ্ছি, সবগুলো মাছ দিয়ে দেব। মাছগুলোকে দিয়ে দিচ্ছি। এবার আমার এখানে মাছের ঝোল আর কাতল মাছের ঝোল রেডি। গরম গরম ভাতের সাথে খুবই টেস্টি লাগবে খেতে। তোমরা এইভাবে বাড়িতে বানিয়ে খেতে পারো কাতল মাছের আলু বেগুন দিয়ে ফুলকপি দিয়ে একটা নতুন নতুন রেসিপি।
আর কে কেমন করে খায় সেটা দ্বারা আমি জানি না, তো আমি যেভাবে খাই সেটাই তোমাকে আমি শেয়ার করলাম। আমি কিভাবে বাড়িতে রেসিপিগুলো করি তোমাদেরকে আমি জানাচ্ছি। প্রতিদিন একটা করে ব্লগ করে আমি আমার রেসিপিগুলো পাঠাচ্ছি, তো দেখবে, শেয়ার করবে, কমেন্ট করে কিছু বলবে যে ভালো হয়েছে কি নাই। যাই হোক, চেষ্টা করছি, তো দেখা যাক কেমন হয়, তোমাদেরটা কেমন হয় আর আমাদেরটা কেমন হয়। কিন্তু ঠান্ডার দিনে এরকম গরম গরম ভাতের সাথে একটুখানি আমি এখানে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, খুবই টেস্টি লাগে ফুলকপি দিয়ে। আমার তো খুবই ভালো লাগছে এরকম খাবার খেতে, খুবই টেস্টি লাগে। তোমরা এরকম বাড়িতে বানিয়ে খেতে পারো। পরের ভিডিওতে দেখা করছি, বাই। ভালো লাগলে একটা লাইক সাবস্ক্রাইব করে দিবে, শেয়ার করবে, কমেন্ট করবে। থ্যাংক ইউ, বাই। কাতল মাছের আলু বেগুন দিয়ে ঝোল গরম ভাতের সাথে খেতে পারো তোমরা। বাই বাই।